অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির ইতিহাসকে কলঙ্কিত করেছে ছাত্রদল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফরম উত্তোলনে বাধা দিয়ে, রাকসু ভবনে তালা দিয়ে শিক্ষার্থীদেরকে আহত করে ছাত্রদল চেয়েছিল রাকসু বানচাল করতে, কিন্তু আপনারা দেখেছেন শিক্ষার্থীরা তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছে। ছাত্রদল সভাপতি রাহি ভাইকে আমরা বলতে চাই, যদি আপনার গায়ে এতই জোর থাকে, টেবিল না ভেঙে, চেয়ার না ভেঙে কুস্তিগিরের খাতায় নাম লেখান, এটা আপনার জন্য উত্তম জায়গা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন একটি সন্ত্রাসী গোষ্ঠী ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং বিএনপির হাইকমান্ড কুসুম বুড়া নামক একজন ব্যক্তি সরাসরি শিক্ষার্থীদের উপর হামলা করেছে। গত 31 আগস্ট রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফজলুল হক, তিনি একজন বিএনপি দলকানা ভিসি, তিনি বহিরাগতদেরকে এনে, ভাড়া করে এনে, সন্ত্রাসীদেরকে এনে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। সারা দেশে যখন নেককার জনগণের মাধ্যমে বিএনপির ইমেজ সংকট হচ্ছে, তখন পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীকে তারা ধর্ষণ করেছিল। 1992 সালে রাজুকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছিল। সংগ্রামী বন্ধুগণ, শুধু তাই নয়, 5 তারিখের পরে বরিশালে 10ম শ্রেণীর শিক্ষার্থীকে ছাত্র দলের নেতারা দলবদ্ধভাবে ধর্ষণ করেছে। পাবনাতে 9ম শ্রেণীর শিক্ষার্থীকে তারা ধর্ষণ করেছে। শিকড়ে গাছাতে ফুল কিনতে আসে একজন তরুণীকে তারা দলবদ্ধভাবে ধর্ষণ করেছে। শুধু তাই নয়, ভোলাতে স্বামী চাঁদা না দেওয়ায় স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে তারা দলবদ্ধ ধর্ষণ করেছে। আপনারা দেখবেন পত্রিকা খুললে ইতিমধ্যে প্রায় 800 নিউজ প্রকাশিত হয়েছে, যেখানে ছাত্রদল সরাসরি ধর্ষণ করেছে। আজকে সাদিক কায়েমকে, ফরহাদকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয়, ঠিক না? আপনারা খেয়াল করে দেখবেন, গত হল কমিটিতে মাত্র কয়েকদিন আগে 593 জনের কমিটি দিয়েছে, সেখানে 70 জন ছাত্রলীগ পাওয়া যায়। ছাত্র দলের যে কমিটি হয়েছে প্যানেল, এই প্যানেলে 16 জন ছাত্রলীগকে পাওয়া যায়। মেঘমাল্লার বসে অনেক বড় বড় গল্প করেন, তার প্যানেলে ছাত্রলীগকে আমরা খুঁজে পাই। উমামা ফাতেমা, আপনি সুশীল স্বাধীন, আপনার কমিটিতে ছাত্রলীগকে খুঁজে পাওয়া যায়। মনে রাখবেন, আপনারা পরিকল্পিত হাইকোর্টে রিট করেছেন, এই কাজে বাম এবং ছাত্র দল বিএনপি সরাসরি জড়িত, জনগণ তা বুঝে গেছে। কাজেই আমরা স্পষ্ট বলে দিতে চাই, আগামী 9 তারিখে ডাকসু হবে, আগামী 11 তারিখেই ডাকসু হবে, আগামী 25 তারিখে রাকসু হবে। যদি কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, আপনারা জুলাই আন্দোলন দেখেছেন, শিক্ষার্থীদেরকে ছেড়েন, শিক্ষার্থীরা মাঠে থাকবে এবং ইসলামী ছাত্র শিবির তাদের ভ্যানগার্ড হয়ে থাকবে ইনশাআল্লাহ। এদেশকে যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই হতে হবে, এবং এটি হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তার জনশক্তি সাধারণ শিক্ষার্থীকে সাথে নিয়ে মাঠে সক্রিয় থাকবে।